আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার আজকের পর্বে। আজকে হচ্ছে 14ই ডিসেম্বর 2020। আজকে 14ই ডিসেম্বর 2020 বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার যে কোশ্চেনটি সেটি হচ্ছে যে 1947 সালে হিন্দু মুসলমানদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মহাত্মা গান্ধীর সঙ্গে মিলে কাজ করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ওই বছর সাম্প্রদায়িক শান্তি প্রতিষ্ঠার জন্য মহাত্মা গান্ধী কলকাতা সফরে যান। শেখ মুজিবুর রহমান তখন মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কোথায় মহাত্মা গান্ধীর সঙ্গে শেখ মুজিবের প্রথম সাক্ষাৎ হয়? নাম্বার 1 হচ্ছে নারকেলডাঙ্গায়, নাম্বার 2 তে লেখা আছে উল্টেডাঙ্গা, নাম্বার 3 তে কলকাতায়, নাম্বার 4 হচ্ছে ব্যারাকপুরে। এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর? যেটা সঠিক উত্তর আপনি সেটা ক্লিক করে দিবেন এবং সাবমিটে ক্লিক করে দিবেন সঠিক উত্তর বাছাই করে, তাহলে আপনার উত্তরটা সঠিক হয়ে যাবে। এবং সঠিক উত্তর দেখানোর জন্য আমরা একটু চলে যাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ে। অসমাপ্ত আত্মজীবনী বইয়ের 81 পৃষ্ঠায় আমরা একটু এখানে পড়ি কি লেখা আছে। এই সময় হোসেন শহীদ সাহেবের সাথে কয়েক জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। মহাত্মা গান্ধীর সাথে শহীদ সাহেব হিন্দু মুসলমান শান্তি কায়েম করার জন্য কাজ করেছিলেন। তখন মুসলমানদের উপর মাঝে মাঝে আক্রমণ হচ্ছিল। সেদিন রবিবার ছিল। আমি সকালবেলা শহীদ সাহেবের বাসায় যাই। তিনি আমাকে বললেন, চলো ব্যারাকপুরে যাই, সেখানে খুব গোলমাল হচ্ছে, মহাত্মা গান্ধীও যাবেন। আমি বললাম, যাবো স্যার। তার গাড়িতে উঠলাম, নারকেলডাঙ্গায় এলাম। সেখান থেকে মহাত্মাজি, মনু গান্ধী, আবা গান্ধী ও তার সেক্রেটারি ও কিছু কংগ্রেস নেতাকে সাথে নিয়ে চললেন। তাহলে কোথায়? নারকেলডাঙ্গায় এসে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারকেলডাঙ্গায় এসে মহাত্মা গান্ধীকে তাদের গাড়িতে নিলেন। তার মানে হচ্ছে যে নারকেলডাঙ্গায় এসে মহাত্মা গান্ধীর সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল। তাহলে এখানে যে উত্তরটা সেটা হবে আমাদের নারকেলডাঙ্গায়। আমরা নারকেলডাঙ্গা অপশনটা সিলেক্ট করে আমরা সাবমিটে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমার সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে লটারির মাধ্যমে যে ভাগ্যবান বিজয়ী, এর মধ্যে আমি হয়ে যেতে পারি ভাগ্যবান একজন। তো আপনার জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।